कवि बोलें तू को जाओ सुन्नते अहमद को जा, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मुहम्मद कई बावल निस्बत तोरा। তুমি কই রাসূলুল্লাহর সুন্নাহ কই, তোমার সাথে রাসূলুল্লাহর সুন্নতের কোনো সম্পর্ক নাই, তো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করো, এই দাবি সত্য না মিথ্যা? জোরে বলেন। মিথ্যা দাবি। আমি ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমার সারা দিনের প্রতিটা কাজ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত মুসল্লিয়ান کرام, আরবি হিজরি সনে রবিউল আউয়াল মাস চলছে। আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের 9 তারিখ, আর 2-3 দিন পর 12 রবিউল আউয়াল আসবে। বলা হয় 12 রবিউল আউয়ালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। বলা হয় এই জন্য বললাম, রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম হয়েছিল কিনা এই ব্যাপারে ঐতিহাসিক ভাবে মতবিরোধ রয়েছে। সিরাতবিদ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বিশেষজ্ঞ, জীবনী বিশেষজ্ঞ, তাদের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ বলে রবিউল আউয়ালে রাসূলুল্লাহর জন্ম, কেউ বলে রজব, শাবান, রমজান, অর্থাৎ মাস নিয়েও মতবিরোধ আছে। যারা রবিউল আউয়ালে রাসূলুল্লাহর জন্মের কথা বলেন, রবিউল আউয়ালের কত তারিখে রাসূলুল্লাহর জন্ম হয়েছিল এই ব্যাপারেও মতবিরোধ রয়েছে তাদের মধ্যে। কেউ বলেন 8ই রবিউল আউয়াল রাসূলুল্লাহর জন্ম হয়েছিল, কেউ বলেন 9 রবিউল আউয়াল রাসূলুল্লাহর জন্ম হয়েছিল। আর খুব দুর্বল একটি মতামতে আল্লাহ রসুল 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এই বর্ণনাটি খুবই দুর্বল। শক্তিশালী বর্ণনা যেটি, সেটি হলো 9 রবিউল আউয়াল আল্লাহ রসুলের জন্মদিন। কোন দিন? 9 রবিউল আউয়াল। যাই হোক, আপনারা হয়তো বলবেন যে হুজুর আল্লাহ রসুলের জন্মের তারিখটা নিয়ে মতবিরোধ কেন? এই জন্য মতবিরোধ, সেই যুগে জন্ম তারিখ সংরক্ষণ করার এত গুরুত্ব ছিল না। আমাদের যারা মুরব্বী রয়েছেন তাদের জন্ম তারিখ সুনির্দিষ্টভাবে জানা যায় না। আমাদের এই সময়ে জন্ম তারিখ আমরা লিখে রাখি। বাচ্চা জন্ম নেওয়ার পরে জন্ম নিবন্ধন করাই। ছোটবেলায় টিকা দিতে হলে টিকার কার্ডে জন্ম তারিখ লিখতে হয়। স্কুলে ভর্তি করতে হলে জন্ম তারিখ লাগে, মাদ্রাসায় ভর্তি করতে জন্ম তারিখ লাগে, কোনো একটা ফর্ম পূরণ করতে জন্ম তারিখ লাগে, পাসপোর্টে জন্ম তারিখ লাগে, ন্যাশনাল আইডি কার্ডে জন্ম তারিখ লাগে, ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ লাগে। এমন কোনো কাগজ নাই যে কাগজে কি লাগে না। একটা মোবাইল সিম উঠাইতে গেলে কি লাগে? লাগে না? সেই যুগে জন্ম তারিখ এত প্রয়োজন ছিল না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখটা ওইভাবে সংরক্ষিত নাই। কিন্তু 12 রবিউল আউয়াল আল্লাহ রসুলের ইন্তেকালের তারিখ, এই ব্যাপারে কোনো মতবিরোধ নাই। নিশ্চিত 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন, কোনো সন্দেহ নেই। এখন যদি ধরে নেই 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহর জন্মেরও তারিখ, আর ইন্তেকালের তারিখ তো সুনিশ্চিত,
এখন 12 রবিউল আউয়াল আসলে আমরা কি জন্মদিবস পালন করব না মৃত্যু দিবস? আপনি কি খুশি পালন করবেন না দুঃখ উদযাপিত করবেন? সম্মানিত মুসলিয়ান কেরাম, ইসলামে জন্মদিবস পালন করারও নিয়ম নাই, মৃত্যু দিবস পালন করারও কোনো নিয়ম নাই। পরিষ্কার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি 63 বছর হায়াত পেয়েছিলেন। তিনি তার কোনো জন্মদিবস পালন করেছেন কিনা? আল্লাহ রাসূলের ইন্তেকালের পরেও প্রায় 100 বছর যাবত সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। হযরত আবু বকর খেলাফত পরিচালনা করেছেন 2 বছর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পরিচালনা করেছেন 10 বছর, হযরত উসমান 12 বছর। এইভাবে 30 বছর পর্যন্ত সাহাবায়ে কেরামের খেলাফত। কখনো কোন বছর 12 রবিউল আউয়ালে তারা আনন্দ উদযাপন করেছেন কিনা বা শোক র্যালি বের করেছেন কিনা? কখনো করেননি। তা আমরা কেন 12 রবিউল আউয়ালে রাসূলুল্লাহর জন্মদিবস পালন করব বলেন? এটা কোথায় গেলাম? জন্মদিবস পালন করার কোন রীতি আল্লাহ রাসূল রেখে যান নাই। কোন হাদিসের কিতাবে আল্লাহ রাসূলের জন্মদিবসের কথা নাই। এই দিন কোনো পালনীয় বিষয় নাই। পরিষ্কার কথা, মুসলমান কারো জন্মদিবস মৃত্যু দিবস পালন করবে না। আমাদের মধ্যে যারা একটু ধনী শ্রেণীর গরিবরা না, তারা বাচ্চাদেরকে জন্মদিবস পালন করা শেখায়, কেক কাটে, এরপরে বেলুন ফুলায়া সেটাকে সাজায়, মোমবাতি জ্বালায়, মোমবাতি ফু দিয়া নিবায়, কেক কাটে, সবাই হাততালি দেয়, হ্যাপি বার্থডে টু। এগুলো কোথেকে আসছে? হ্যাঁ, ইংরেজদের কাছ থেকে আসছে। কাদের কাছ থেকে? ইংরেজদের কাছ থেকে আসছে। ইংরেজদের প্রথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য পালন করা কতটুকু বৈধ চিন্তা করা দরকার। কতটুকু এটা বৈধ? পরিষ্কার কথা, এটা পালন করা যাবে না। এটা পালন করা যাবে না। এটাকে আল্লাহ রাসূলের মহাব্বতের মানদণ্ড ধরে যারা এটা পালন করে না সব নবীর শত্রু, নবীকে মহাব্বত করে না। আর যারা নামাজ রোজা নাই, সারা বছর রাসূলুল্লাহর কোনো সুন্নতের খবর নাই, 12 রবিউল আউয়ালে প্লে কার্ড নিয়ে মিছিল বের করলো, সারা রাস্তায় ঘুরে ঘুরে মিছিল করলো, নামাজ নাই, কালাম নাই, এরপরে বিকালবেলা বিরিয়ানির প্যাকেট খাইলো, জিলাপি খাইলো। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসনে ওয়ালা, তারা আশিকে রাসূল। কে শিখাইলো এগুলো? কোথায় পেলাম এগুলো? ইসলাম আনুষ্ঠানিকতা নির্ভর কোনো ধর্ম নয়। ইসলাম একটা বাস্তব জীবন, ইসলাম একটা আদর্শ। বছরে একদিন মিছিল মিটিং করে ইসলাম শেষ হয়ে যাবে না। প্রতিটা মুহূর্তে ইসলামকে ধারণ করতে হবে। ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিকভাবে প্রতিটা মুহূর্ত ইসলামের বিধিবিধান মেনে চলার নাম হলো মুসলমান আর ইসলাম। কথা কি বুঝাইতে পারলাম? আজকে যারা এখানে আছি, আমরা কি নিয়ত করতে পারি না আমরা কোনোদিন কারো জন্মদিবস পালন করব না? নিয়ত করতে পারি না? আমাদের ঘরে কোনো সন্তানের কোনো জন্মদিবস পালন হবে না ইনশাআল্লাহ। সন্তানদেরকে শিখাবো, বুঝাবো যে এটা নাই, এটা পালন করতে হয় না, এটা অমুসলিমদের রীতি নীতি, এটা অগ্নি পূজকদের থেকে আসছে। আগুন জ্বালায় আগুন নিভানো অগ্নি পূজকদের থেকে আসছে। আগুনের সাথে আমাদের কি সম্পর্ক বলেন? কোন সম্পর্ক আছে? আগুনের সাথে আমাদের সম্পর্ক আছে? আমরা মসজিদে আগুন ধরাই নিভাই? অগ্নি পূজারীদের কাজ। মশাল মিছিল, অগ্নি জ্বালাইয়া, আগুন জ্বালাইয়া স্মরণ সভা করা, এগুলো
অন্য অন্য ধর্মাবলম্বীদের কাজ, আমাদের কাজ না। হ্যাঁ, আমরা মৃত ব্যক্তিদের স্মরণ করে দোয়া করতে পারি, তাদের জন্য ক্ষমা দোয়া করতে পারি, আল্লাহ তাদের ক্ষমা করে দেন, তাদের আখিরাতে আপনি মর্যাদা বাড়িয়ে দেন। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? আমাদের কোনো জন্মদিবসও নাই, মৃত্যু দিবসও নাই, ইনশাআল্লাহ বলেন। আমরা হযরত আবু বকরের জন্মদিবস পালন করি, জোরে বলেন। হযরত ওমরের জন্মদিবস, মৃত্যু দিবস। তো আর আমাদের নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, কিন্তু আরো নবী ছিলেন, তাদেরকে আমরা নবী মানি। মানি কি মানি না? হযরত আদমকে নবী মানি কি না? আমাদের আদি পিতা হযরত ইব্রাহিমকে নবী মানি। কারো জন্ম দিবস, কারো মৃত্যু দিবস আছে? মাঝখানে শুধু একজন নবীর অনুসারীরা তার জন্ম দিবস পালন করে, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই খ্রিস্টান জাতি পথহারা, তাদেরকে দলীল বলা হয়েছে পবিত্র কোরআনে। তারা পথহারা জাতি, গোটা জাতি পথ হারাইছে। খ্রিস্টান ধর্মের অনুসারী গোটা জাতি পথভ্রষ্ট, এদেরকে দলীল বলা হয়েছে। আল্লাহ বলছেন প্রত্যেক কোরআন রাকাতে সূরা ফাতিহাতে আমরা পড়ছি, তেলাওয়াত করছি, আল্লাহ ওই পথভ্রষ্টদের পথে আমাদের চালায়েন না। এই পথভ্রষ্ট খ্রিস্টান জাতি, এই পথভ্রষ্ট জাতি তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে 25শে ডিসেম্বর। কোন দিন? এটার নাম রাখছে বড়দিন। অথচ বৎসরের বলা যায় একেবারে ছোট দিন হলো ডিসেম্বরের এই 25টা। বড়দিন না ছোট দিন? জোরে বলেন। হ্যাঁ, তো শীতকাল, দিন একেবারে ছোট, রাত বড়, নাম রাখছে কি বড়দিন। তাদের ধর্মেও জন্মদিবস পালন করার কথা নেই, তারা করে রসুল দেওয়াজ হিসেবে পালন করে। আমাদের ধর্মের কিছু মানুষ তারা বলে ঈসা আলাইহিস সালাম যদি যিশু খ্রিস্টের জন্মদিবস পালন করে তাকে সম্মান জানাতে চায় পারে, হিন্দুরা যদি জন্মাষ্টমী পালন করে হিন্দুদের দেবতা জন্মদিন পালন করে তাদের সম্মান দিতে পারে, আমরা কেন পারবো না? আরে ইসলামের কোন বিধান হিন্দু ধর্মদের দেখে, হিন্দু ধর্ম অনুসারীদের দেখে, খ্রিস্টান ধর্ম অনুসারীদের দেখে ইসলামের বিধান বানানো যাবে, গড়ে নেওয়া যাবে? ইসলামের যত বিধান সব কোরআনে আছে, সুন্নায় আছে, রাসূলুল্লাহর আদর্শে আছে, হাদিসে আছে, সাহাবায়ে কেরামের আদর্শে আছে। তাইলে আমরা কোনো জন্মদিবস পালন করব না, কোনো মৃত্যু দিবস? জোরে বলেন। নেতার মৃত্যু দিবস পালন করা যাবে? নেতা মরে গেছে, নেতার মৃত্যু দিবস, শোক দিবস পালন করা যাবে? শোকের মাস পালন করা যাবে? ভাই, করা যাবে না। আমার প্রিয় ভাইরা, কোন নবীর জন্মদিবস মৃত্যু দিবসও নাই, কোন নেতার জন্মদিবস মৃত্যু দিবসও নাই, কোন সাধারণ মানুষের জন্মদিন মৃত্যু দিন বলতে কোন দিবস নাই। সম্মানিত মুসলিয়ানে কেরাম, 12 রবিউল আউয়ালকে কি বলা হচ্ছে? ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবী মানে নবীর জন্ম, মিলাদ মানে জন্ম, ঈদ মানে ঈদ, খুশি। ইসলামে ঈদ কয়টা? ঈদ উল ফিতর আর ঈদ আছে? জোরে বলেন। 12 রবিউল আউয়ালকে আপনি ঈদ বলার জন্য আপনাকে প্রমাণ দিতে হবে। আপনি যে কোনো দিন কি ঈদ বলতে পারেন? হ্যাঁ, ঈদ একটা শরীয়তের পরিভাষা, এটা অন্য কোথাও ব্যবহার করা যাবে না। শরীয়ত যেখানে যেখানে ব্যবহার করেছে এর বাইরে অন্য কোথাও ঈদ শব্দ ব্যবহার করলে গুনাহ হবে। নামাজ একটা পরিভাষা, সালাত, এটা যদি অন্য কোনো কাজে ব্যবহার করা হয় আমরা সহ্য করব? জোরে বলেন। কেউ নাচানাচি করে আর বলে যে এটা সালাত, আপনি তারা আস্ত রাখবেন যে সালাত একটা পরিভাষা, এটা একটা ইবাদতের নাম, কি নাচ দিয়ে আর এটাকে করি সালাত, তোর কোমর ভেঙে দেবো, বিলে যা। ঠিক তদ্রুপ ঈদ একটা পরিভাষা, মুসলমানের পরিভাষা। এই পরিভাষা দুই ঈদ ছাড়া অন্য কোথাও ব্যবহার করার অনুমতি পরিষ্কার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, রাসূলুল্লাহ দেখলেন মদিনার আনসারী সাহাবীরা বছরে 2 দিন আনন্দ উদযাপন করে। সাহাবাদের রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, এই 2 দিন কেন তোমরা আনন্দ উদযাপন করো? قالوا كنا نلعب فيهما في الجاهلية। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে এই 2 দিন বছরে আমরা ঈদ উদযাপন করতাম, আনন্দ উদযাপন করতাম। সে জাহিলি যুগের প্রথা এখনো রয়ে গেছে, আমরা ওই 2 দিন আনন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قد أبدلكم الله بهما خيرا منهما। এখন আর জাহিলি যুগের আনন্দ উদযাপন করা যাবে না। আল্লাহ জাহিলি 2টা ঈদ এর পরিবর্তে ইসলামে 2টা ঈদ দিয়েছেন। এই ঈদ হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই ছাড়া ঈদ নাই। এই জন্য ঈদে মিলাদুন নবী বললে গুনাহ হবে। একটা হলো মিলাদুন নবী, রাসূলুল্লাহর জন্মের ডেটটাই ঠিক নাই। দ্বিতীয় হলো যদি ডেট ঠিকও থাকে তাহলে সেখানে আপনি জন্মদিবস পালন করার অনুমতি নাই। আপনি তো জন্মদিবস পালন করছেন, আবার এটাকে ঈদ করছেন, সম্পূর্ণ অবৈধ। এই শব্দ এখানে প্রয়োগ করা হারাম, জায়েজ হবে না। আবার এটার সাথে আরেকটা লাগেছে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে। জশ্নে মানে আনন্দ মিছিল, জশ্নে জুলুস মানে কি? জোরে বলেন। আনন্দ মিছিল। রাসূলুল্লাহর যুগে, রাসূলুল্লাহর নবুয়তের 23 বছরে রাসূলুল্লাহ সাহাবী সহ রাসূলুল্লাহ নিজে কোনদিন আনন্দ মিছিল করছেন? জোরে বলেন। আল্লাহ রাসূলের সিরাতের কিতাব আছে, জীবনী আছে, পুরা জীবনে আগাগোড়া পড়ে একটা জায়গায় দেখান কোন হিজরিতে কোন সালে মদিনায় আনন্দ মিছিল হয়েছে। কেন আপনি করবেন যেটা রাসূলুল্লাহ করে নাই? খ্রিস্টানদের অনুসরণে, হিন্দু ধর্মাবলম্বীদের অনুসরণে আপনি আনন্দ মিছিল করবেন, জায়েজ হবে? তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, তাকে ভালোবাসা, এটা ঈমানের অংশ। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জানের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আমরা এটা ঈমান আর বিশ্বাস রাখি, রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণ হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের কেউ অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবী তোমাদের কাছে মিন ওয়ালিদিহি, তার পিতার চেয়েও বেশি প্রিয় না হই, ওয়া ওয়ালাদিহি, সন্তানের চেয়েও বেশি প্রিয় না হই, ওয়ান নাসি আজমাইন, সারা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবী বেশি প্রিয় না হই, অতক্ষণ মুমিন হতে পারবা না। আমাদের কাছে সারা পৃথিবী একদিকে, নবী একদিকে, ঠিক ঠিক না? নবীর ইজ্জত, নবীর সম্মানের ক্ষেত্রে আমি কাউকে পরোয়া করব না। নবীর ইজ্জত আমার কাছে সবচেয়ে দামি, আলহামদুলিল্লাহ। নবীকে ভালোবাসবো ইনশাআল্লাহ। নিজের মা বাবার চেয়ে, সহায় সম্পদের চেয়ে, সন্তানাদির চাইতো, সারা পৃথিবীর চাইতো নবী আমাদের কাছে বেশি প্রিয়, আলহামদুলিল্লাহ। এখন নবীর ভালোবাসা মানে মিলাদ পড়া, কি আজব! মিলাদ পড়ে মানে নবীকে ভালোবাসে। আরে মিলাদ অর্থ জন্ম, নবীর জন্ম পড়ার জিনিস না, নবীর জন্ম বিষয়গুলো আলোচনার বিষয়, এটা জীবনীর একটা অংশ। নবীর গোটা জীবনীর একটা অংশ হলো নবীর জন্মের ঘটনা। কথা কি বুঝে আসছে? কথা বুঝেন নাই? নবীর জন্মের ঘটনাটা এটা নবীর জীবনের একটা কি অংশ। নবীর জীবনের যে অংশই আলোচনা করেন সওয়াবের বিষয়, তো জন্মের বিষয় আলোচনা করেন, আলহামদুলিল্লাহ সওয়াব হবে। কিন্তু আমরা কি করি? পড়ি। আমরা কি করি? সবাই মিলে নবীর জন্ম পড়ি, মিলাদ পড়ি। মিলাদ পড়া হয় না, পড়তে হয় দুরূদ শরীফ।
পড়তে হয় কি? জোরে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি বলেন, কেউ যদি আমার প্রতি একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়লে রহমত কয়বার? এই জন্য কোনো কষ্টে, কোনো মুসিবতে পড়লে দরুদ শরীফ পড়া শুরু করেন। মুসিবত কখন আসে জানেন? রহমতের অভাব দেখা দেয় যখন। কিসের অভাব? আপনি যখন দরুদ শরীফ পড়া শুরু করবেন, রহমত নাযিল হওয়া শুরু করবে, অভাব দূর হবে, মুসিবত দূর হবে, বিপদ দূর হবে। ঠিক ঠিক না? বেশি বেশি দরুদ শরীফ পড়বো, আল্লাহ যেন তৌফিক দান করেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, কবি বলেন, তু গুজাও সুন্নতে আহমদ গুজা, তু গুজাও সুন্নতে আহমদ গুজা, বা মুহাম্মদ কাইফা ওয়া নিসবত তোরা। তুমি কই রাসূলুল্লাহর সুন্নাহ কই? তোমার সাথে রাসূলুল্লাহর সুন্নতের কোনো সম্পর্ক নাই, তো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করো, এই দাবি সত্য না মিথ্যা? জোরে বলেন, মিথ্যা দাবি। আমি ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমার সারা দিনের প্রতিটা কাজ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। রাজি আছি ইনশাআল্লাহ? সারা দিনের প্রত্যেকটা কাজ। এবং বড় আজব বিষয়, মানুষ এই কথা শুনতে মানতে রাজি যে আমার ব্যক্তি জীবন রাসূলুল্লাহর আদর্শে চলবে, কিন্তু মানুষ এই কথা শুনতেও রাজি না যে রাষ্ট্রটা রাসূলুল্লাহর আদর্শে পরিচালিত হবে। কি আজব বিষয়! এত পরিমাণ এই দুষ্ট ইংরেজ আর ইসলাম বিরোধীরা মুসলমানদের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে অপপ্রচার চালাইছে যে মুসলমান এই কথা বিশ্বাসই করে না, মুসলমান এই কথা শুনতেই রাজি না যে মুহাম্মদুর রাসূলুল্লাহর রাষ্ট্র ব্যবস্থা আছে এবং মুসলমানদের সেই অনুসরণ করে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা উচিত। রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা এটা রাসূলুল্লাহর সুন্নাহর অংশ না? জোরে বলেন, আদর্শের অংশ না? রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন না? রাসূলুল্লাহর বিচার ব্যবস্থা ছিল না? জোরে বলেন, রাসূলুল্লাহর কোরআনী অর্থ ব্যবস্থা নাই, শিক্ষা ব্যবস্থা নাই, কোথায় গেল? ওটা অনুসরণ করা লাগবে না। না, খালি ঘুম যাইতে নবীজির সুন্নত, ঘুমের থেকে উঠতে সুন্নত, রাষ্ট্র পরিচালনা করতে সুন্নত দরকার নাই। আছে? জোরে বলেন। নিয়ত করি যে ইনশাআল্লাহ গোটা জীবনের প্রতিটা অঙ্গনে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করব। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লা'amri ফিল ফা'লি বাদিউ, হাযা লা'amri ফিল ফা'লি বাদিউ। নবীজির আদর্শকে বিতাড়িত করছি রাষ্ট্র ব্যবস্থা থেকে। মুসলমান নেতার পিছনে যারা নেতার আদর্শ কথা ঘোষণা করে, আমি অমুক নেতার আদর্শের ধারক বাহক, আমি অমুক নেতার আদর্শ ধারণ করি, আমি অমুক নেতার সৈনিক। রাসূলের সৈনিক বলে না, বলে কি বলে না? অমুক নেতার সৈনিক। আপনার নেতা কি? জোরে বলেন, আপনার অনুসরণীয় কে? আল্লাহ কয় আপনার জন্য আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আর আপনি নেতারে আদর্শ বানাইলেন। আপনার নেতা বিড়ি খায়, বেনামাজি, অহংকারী, দাড়ি নাই, আপনি তার পিছনে দৌড়ান, মরতে হবে না? জোরে বলেন। নেতা যেদিকে যাবে আপনার গন্তব্য সেখানে। মনে রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে যদি থাকতে চান তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ বানাইয়া মানতে হবে। ঠিক কি ঠিক না? মানবেন সারা জীবন নেতাকে আর জান্নাত চান রাসূলুল্লাহর সাথে, এটা কখনো সম্ভব হবে না। এজন্য আমি পরিষ্কার বলি যে শুধু ব্যক্তি জীবনে না, শুধু ঘুমাতে, ঘুম থেকে জাগতে, মসজিদে ঢুকতে সুন্নত নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও রাসূলুল্লাহর সুন্নত রয়েছে, অর্থ ব্যবস্থাও রাসূলুল্লাহর সুন্নত রয়েছে, বিচার ব্যবস্থাও রাসূলুল্লাহর সুন্নত রয়েছে। গোটা জীবনের
কোন অঙ্গন নাই যেখানে রাসূলুল্লাহ আদর্শ রেখে যান নাই। এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গটাই মানতে হবে। আংশিক মেনে পূর্ণাঙ্গ ফলাফল কোনোদিন লাভ করা যাবে না। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ও নবীজি আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, থাকে ফাত্তাবিউনি, আমার অনুকরণ করো। ব্যক্তি জীবনে, শুধু ব্যক্তি জীবনে, সমাজ জীবনে অনুকরণ করবো না। ফাত্তাবিউনি এটা ব্যাপক, ব্যাপক। ব্যবসায় আল্লাহ রাসূল অনুকরণ করতে হবে, চাকরিতে রাসূলুল্লাহর কি আদর্শ রয়েছে সেটা অনুকরণ করতে হবে, দেশ পরিচালনায় আল্লাহ রাসূলের কি অনুকরণ করা যায়, আদর্শ কি রয়েছে সেটা অনুকরণ করতে হবে। সব ক্ষেত্রে রাসূলুল্লাহর অনুকরণ করলে আল্লাহকে যে ভালোবাসি সেটা সত্য হবে। শুধু আমি আল্লাহকে ভালোবাসলাম তা না, আল্লাহও আমাকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে খুব আল্লাহ ভালোবাসবেন। আজকে আমরা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত, এই জন্য কাফেররা আমাদের পিটায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফায়সালা আসে না, আসে? জোরে বলেন। সারা বিশ্বব্যাপী আমরাও ফুটবলের মতো আছি, একবার ভারতের কোর্টে আর একবার পশ্চিমা আমেরিকার কোর্টে। বুঝেন না? জোরে বলেন। আমরা মদিনার কোর্টে চলে যেতে হবে। যাব? আল্লাহ কবুল করে। সবকিছু তো দেখছেন, একটু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা একটু দেখেন না, এটার মধ্যে কি আছে, কি শান্তি আছে, কি রকমের দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত একটা রাষ্ট্র ব্যবস্থাপনা আছে, দেখা দরকার কি দরকার না? আল্লাহ যেন মুসলমানদেরকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ যেন ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। ইসলামী শিক্ষায় প্রত্যেকটা নাগরিককে শিক্ষিত করে গড়ে তোলার তৌফিক দান করেন। রাসূলুল্লাহর আদর্শ সব জায়গায় বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।